নমস্কার, সবাই কেমন আছেন? দুর্গাপুজো কাটলো, কালী পুজো, জগদ্ধাত্রী সব শেষের পথে যে সঙ্গে থাকে তার নাম মাঙ্কু ডায়েরি। তাই আজকে দ্য বংবি স্টুডিওতে আমি বাপ্পা ব্যানার্জি 38 নম্বর পাতার গল্পটা আপনাদের জন্য শুনে দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করবেন। আর আপনি যদি আমার ফেসবুকে থেকে থাকেন তাহলে সেখানে কিন্তু মাঙ্কু ডায়েরির 50তম পর্ব চলছে, আপনি পড়তে পারেন। বিশ্বস্ত নামটা যদি আমার কাছে মাঙ্কু ডায়েরি হয়ে থাকে তাহলে তাকে সাবধান করে দিলাম, কারণ জীবনটা কোনো রেসের মাঠের ঘোড়া নয় যে কম্পিটিশন করে শুধু ছুটে চলবে একে ওকে পেরিয়ে যাওয়ার জন্য। জীবনে ওঠা নামা, জোয়ার ভাটা সবারই হয়। এমন কিছু জিনিস আছে যা সময়ের খুব কাছের হয়ে ওঠে। হতে পারে ওগুলো খুব খুব সাধারণ, কিন্তু তার কাছে খুব আপন, খুব কাছের। আবেগ দিয়ে আবদার না মিটলেও মনের শান্তি মিটে যায়। তাই হয়তো এখনো আমার ক্যাশ বাক্সের ভেতরে এক শুকনো গোলাপ যত্ন করে তোলা আছে, অনেক বছর ধরে। সেই গোলাপের শুকনো পাতাতে মাঙ্কু ডায়েরির প্রিন্সেপ ঘাটের পুরনো স্মৃতি আজও উচ্চারিত হয়। হ্যাঁ, আমরা জানি পুরনো চাল ভাতে বাড়ে, তাই বৃদ্ধ গোলাপেরও কদর বাড়ে আমার কাছে, কারণ মাঙ্কু ডায়েরি। তারপরও সব ছাড়িয়ে যখন ছোট্টবেলায় ফিরে গিয়ে গাছের তলায় বসে সেই গাছেরই পাতা দিয়ে কিছু তৈরি করার বা তৈরি করতে শেখায়, সেই মাঙ্কু ডায়েরির আজ 38 নম্বর পাতা এসে দাঁড়িয়েছে। জানি না বুকের ব্যথা নিয়ে কদিন ঘুরে বেড়ানো যাবে। একদিন বসে যাব, তখন হয়তো প্রত্যেকটা দিন একটা করে ডায়েরির পাতা ভর্তি করব। রাতের বাড়ি ফেরা, পাশ ফিরে ঘুমিয়ে পড়া, মাঝরাতে গান গেয়ে ওঠা সোনার কেল্লার ডক্টর হাজরার মতো আমিও তখন ময়ূর দেখলে ভয় পাবো। সব লেখা হবে, সব দেখা হবে, শোনা হবে সব মাঙ্কু ডায়েরির পাতায়। তখন অবসরপ্রাপ্ত জীবন, মাঙ্কু ডায়েরি ভরসা জীবন খাতায়।